তোমার প্রমোশন হয়েছে, বেতন হচ্ছে 70,000 টাকা। ওনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আর 1 মাসে অ্যাডভান্স দিয়ে দেন জাস্ট। আর আপনার যে পাশের ডেস্কটা আছে ওই ডেস্কে বসিয়ে দেবেন। ওকে ওকে স্যার। মনি সাহেব চলেন। স্যার কি বলতেছেন এইসব? আমার তো কপাল খুলে গেছে স্যার। আয় রে আবার হাসি, আবার হাসি, আবার হাসি। আমার প্রমোশন হইছে, আমি অফিসার হইছি। আমার একটা চেয়ার দিছে, সেই চেয়ার আমার এমনি ঘুরে। বেতন ধরছে 70,000 টাকা, 1 মাসের অ্যাডভান্স দিছে। 20,000 টাকার জামা কাপড় কিনে নিয়ে আসছি। আর এই যে 50,000 টাকা তোমার জন্য। সাবিনা, আমরা এই বস্তিতে ঘুমাবো না সাবিনা, আমরা এরপর থেকে ফ্ল্যাট বাড়িতে ঘুমাবো সাবিনা। এ সাবিনা, টাকার লোডে অজ্ঞান হয়ে গেল নাকি? এখন অবশ্য মরে গেলে কোনো সমস্যা নাই, আমার প্রচুর টাকা। একটা বউ মরলে 3টা বিয়ে করতে পারো। কি কইলা তুমি? তুমি আরো বিয়ে করবা? মজা করছি। মজা তোমার আমি ছুটাইতাছি। হারাও তুমি। ওগো, সাবিনা তুমি অফিসে আসছো কেন? আরে একটা বিপদে পড়ে তোমার কাছে আসছি। ওই যে শপিং মলে যাইয়া জিনিসপাতি সবকিছু গুছাইছি, নিয়া কাউন্টারে দিছি, তখন বলে কি টাকা শর্ট পড়ে গেছে। পরে কাউন্টারে ওদের কাছে জিনিসপাতি রাইখা আমি তাড়াতাড়ি আসছি তোমার কাছে টাকা নিয়ে ওগুলা কিনা বাসায় যাব। এত শপিং করার দরকার কি তোমার? শপিং মানে কালকে জেরিন ভাবির ছেলের বার্থডে না, এর জন্য তো শপিং করতেছি। তোর টাকা তো তো গত সপ্তাহে যে দামি ড্রেসটা কিনলা সেটা পরে যাও। ওই ড্রেস পইরা ছবি ফেসবুকে ছাইরা দিছি, ভাবি ওটার মধ্যে লাইকও দিয়ে দিছে। এখন তারপরে ভাবি যখন দেখবে সেম ড্রেস পরে আমি গেছি, তখন বলবে না যে এখন মনে হয় একটাই জামা, আর জামা নাই। না আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। 20,000 টাকা দেন। বুঝিনি ভাই। আপনার ভাবি শপিং করতেছিল, টাকা শর্ট পড়ে গেছে গা। 20,000 টাকা দেন, আগামী মাসের বেতন পাইলে আমি দিয়ে দিব। আপনার মাথা ঠিক আছে ভাই? আপনি এই মাসের বেতন অলরেডি অ্যাডভান্স নিয়ে গেছেন। আর 1 তারিখে আবার পরের মাসের বেতনটা অ্যাডভান্স দিব, তখন দিয়ে দিব। কি বলতেছেন আপনি সব ভাই? দেন না ভাই, বুঝেন না, বউ আইছে। কেন সোজা এখান থেকে যাও। আর দাঁড়ো, গুইনা নেই। শোনো না, বলো, শুনতেছি। আরে রাখো তো এগুলা। সামনের মঙ্গলবার তো আমাদের ম্যারেজ ডে, তুমি কি ভুলে গেছো? হ্যাঁ মনে আছে তো। ভাবির ম্যারেজের ছবিগুলো দেখতেছিলাম, বুঝছো? ছাদের মধ্যে এত সুন্দর করে আয়োজন করছে। তো ভাবি বললো আমাকে আয়োজন করতে দিবে, যতজন খুশি মেহমান আমি আনতে পারবো। তো মেহমান যারা আছে তোমার আমার আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিয়ে দিছি। আর ভাবিও ইভেন্টের লোকদের সাথে কথা বলছে, ওরা বলছে 2 লাখ টাকার মতো লাগবে। তো আমি বললাম যে আমার জামার কাছে 2 লাখ টাকা কোনো ব্যাপার? আমি বেতন পাই কত? কেন 70,000 টাকা? এই বাসা ভাড়া কত? সব মিলায় তো বাসা ভাড়া 40-এর মতো পড়ে। তুমি গত মাসে মেকআপ আর শপিং বাবদ কত টাকা খরচ করছো? এই তো 40-এর মতো। আচ্ছা তুমি কি আমার ক্যালকুলেটর পাইছো? আমার বলতেছো কেন হিসাব করতে? বলতেছি কারণ তুমি খরচ করতে করতে আমার ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলছো। আমি বেতন পাই 70,000 টাকার, আর তোমার পিছনে প্রত্যেক মাসে খরচ করতে হয় আমার 80,000 টাকা। তারপরে সংসারের খরচ, ক্রেডিট কার্ডের বিল, গাড়ির লোন, মানুষের কাছে লোন করতে করতে আমার মান সম্মান সব শেষ। আমি তো আমার ভবিষ্যৎ ক্লিয়ার দেখতে পাইতেছি যে কয়েকদিন পরে ঋণ খেলাপির দায়ে আমার 5 বছরের জেল হবে। তাহলে তোমার কিচ্ছু যায় আসে না, কারণ লোন নিচ্ছি আমার নামে, তোমার নামে নেই। তুমি এইভাবে কথা বলতেছো কেন? তুমি এমন ভাবে কথা বলতেছো যেন আমার জন্য তুমি সব লোন করছো। তো তোমার জন্য নেই তো কার জন্য নিচ্ছি? কে বলছিল তোমারে এই বড় লোকদের মধ্যে আনতে? কে বলছিল? কেন বলছিলা বস্তির কথা বুইলা নজর উপর দিকে তুলতে, বড় লোকদের সাথে তাল মিলিয়ে চলতে কেন বলছো? এখন তুমি আমার অপমান করতেছো। আরে শুরু তো করছো তুমি। এত বড় বাসা নিতে আমি বলছিলাম, নিছো তো তুমি। এত বড় বাসা নিচ্ছি কারণ আমি চাইছিলাম তুমি একটা ভালো বাসায় থাকো, কিন্তু তুমি তো অল্প পানির মাছ। অল্প পানির মাছ যে বেশি পানিতে টিকতে পারে না সেটা আমি ভুলে গেছি। যেই মূর্খ ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে পারে না, সে আসছে ম্যারেজ ডে পালন করতে। ও আমি মূর্খ, আর তুমি কি জমিদার বংশের ছেলে নাকি? এই খবরদার, বংশ নিয়ে একদম কথা বলবো না। ও তুমি আমারে মূর্খ বললে, আমি তোমার বংশ নিয়ে কথা বলতে পারবো না? আমি তোমার বংশ সম্পর্কে জানি না। কি বললে তুমি? আমি নিমো খারাপ? তাই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না আমার। কথা তো বলতে ইচ্ছাই করবে না, এখন তো তুমি বড় অফিসার হয়ে গেছো। অফিসারের মতো কিন্তু তুমি আচরণ করতেছো। পারবা তো চিল্লাইতেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি স্যার। আপনি? ভালো আছি। আপনার মুখে হাসি নাই কেন? স্যার আসলে আমি ভালো নাই স্যার, আমি মিথ্যা কথা বলছি।
আমি স্যার খুব কষ্টে আছি স্যার। দুদিন পর পর দুনিয়াতে একটা করে যুদ্ধ লাগে, আর চাল ডাল তেল সবকিছুর দাম বেড়ে যায়, গাড়ি ভাড়া বেড়ে যায়, বাসা ভাড়া বেড়ে যায়, পোশাকের দাম বেড়ে যায়, কি যে বিপদের মধ্যে আছি স্যার। এদিকে ক্রেডিট কার্ডের বিল ভরতে ভরতে মাস শেষ হয়ে যায়, মাস শেষে কোনো সেভিংস থাকে না। মানুষের কাছ থেকে লোন নিছি, ব্যাংক থেকে লোন নিছি, তাদের টাকা ফেরত দিতে পারতেছি না। আচ্ছা স্যার, আমার বেতনটাকে একটু বাড়াই দেওয়া যায়? বেতনটাকে একটু বাড়াই দেওয়া যায়? তাকিয়ে আছে করো, হাসে হাসে হাসির ভিতরে কি আনন্দ! হাসে 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 কি ব্যাপার বরিশে? আমরা সবাই এত সুন্দর করে এত কষ্ট করে হাসলাম, আর আপনি একটা ফোটাও হাসলেন না। তোমার দেওয়া সিটি গোল্ড আমার কাছে স্বর্ণের চাইতে অনেক বেশি দামি, কারণ এটার মধ্যে তোমার ভালোবাসা আছে। কেন আজ বন্দি খাঁচা সে মায়া সে আশা। কি হলো এইভাবে তাকায় তাকায় কি দেখো? তোমার কেন আমার কি জীবনে প্রথমবারের মতো দেখলা? মোবাইল আলোয় তোমার অনেক সুন্দর লাগতেছে। তার মানে দিনের বেলার আলো তোমার সুন্দর লাগে না? লাগে, কিন্তু মোবাইল আলোতে বেশি সুন্দর লাগতেছে। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, কার্ডের টাকা বরণ না, আমার কার্ডের লাইনের কোনো দরকার নাই, মোবাইল আলোতেই তোমার দেখুন। তাই না? কি হয়েছে? তালুতে উঠছে? ঠিক আছে তুমি? ঠিক আছে, একটু সাবধানে পানি খাইবা না, এত অস্থির হলে হয়। আমার হচ্ছে তোমার কি অবস্থা? এত বছর ধরে তোমার সাথে সংসার করি, এতটুকু বুঝুন না? একটা কথা চিন্তা করে দেখছো চাবিটা? আমরা আগে বস্তিতে ছিলাম, কত অল্প টাকা বেতন পাইতাম আমি, ভালো মন্দ খাইতে পারতাম না, ভালো পোশাক পরতে পারতাম না, তারপরে আমরা কত সুখে ছিলাম। এখন আমাদের বড় বাসা, গাড়ি, আমার অনেক টাকা বেতন, কিন্তু আমাদের মধ্যে কোনো ভালোবাসা নাই, কোনো সুখ নাই। আসলে তোমার প্রমোশন পাওয়ার পর থেকে না, তুমিও বদলে গেছো, আমিও বদলে গেছি। অন্যরা কি করে, কিভাবে চলে, সেইভাবে চলতে চাইছি। অন্যদের সাথে তাল মিলাইতে গিয়ে না, আমরা ভুলে গেছি আমাদের সামর্থ্যের মধ্যে চলতে হতো। এইভাবে আমরা সুখী নাই। আমি কই কি, তুমি তোমার আগের চাকরিরে আবার নিয়ে নাও, আমরা আবার বস্তিতে চলে যাই, ওইখানে গেলে দেখবা আমরা সুখে থাকুম। না সাবিনা, আমরা বস্তিতে যাবো না, এই বাসাটা আমরা ছেড়ে দেবো। আমরা একটা ছোট্ট বাসা নেব। সংসার কিন্তু শুধু টাকায় চলে না, সংসার চলে ভালোবাসায়, বোঝাপড়ায়। আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে আমরা ভালো থাকার চেষ্টা করি। তুমি মানায় চলতে পারবে তো? পারবো। তুমি পাশে থাকলে আমি সব পারবো।